এই ছিল, এই নেই, মুহূর্তের মধ্যে সব শেষ। আগুনের গ্রাসে জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বাংলো। কিন্তু নিছকে দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেই প্রশ্নও উঠছে। বন দফতর সূত্রে খবর, মঙ্গলবার রাত 9টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। দমকলের 2টি ইঞ্জিন পৌঁছানোর আগেই কাঠের তৈরি বাংলোর বেশিরভাগ অংশ পুড়ে যায়। দিনের আলো ফুটতে দেখা গেল শুধুমাত্র পড়ে থাকা ধ্বংসাবশেষ। সুপার স্ট্রাকচারটা যেটা একতলা এবং দুতলা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমাদের কিচেন এবং ডাইনিং ওই এলাকাগুলো আমরা বাঁচিয়ে পেরেছি। আর বাকিটা যেহেতু উপরে সুপার স্ট্রাকচারটা শুধুমাত্র কাঠের বানানো, তো কাঠের বানানোটা পুরাটাই নষ্ট হয়ে গেছে। বন দফতর সূত্রে দাবি, 15ই জুন হলং বনবাংলোয় শেষ বুকিং ছিল। বর্ষার জন্য সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকে বাংলো। বন্ধ বাংলোর 3 নম্বর ঘরে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। তারপর এসির আউটডোরে বিস্ফোরণ ঘটে। আর এই অগ্নিকাণ্ডের জেরেই নানা মহলে উঠছে একগুচ্ছ প্রশ্ন। 16 তারিখ থেকে পর্যটকদের জন্য হলং বাংলো বন্ধ ছিল, তাহলে এসি চলছিল কেন? টানা বৃষ্টির জেরে বর্তমানে জলদাপাড়ায় বেশ ঠান্ডা আবহাওয়া, তাহলে এসি কি জন্য চালানো হয়েছিল? বাংলোর আশপাশে কি অগ্নিকাণ্ডের দিন কোনো বনফায়ারের আয়োজন করা হয়েছিল? আগুন লাগার প্রকৃত কারণ লুকোনো হচ্ছে না তো? অগ্নিকাণ্ডের পর হলং বাংলো অবধি কেন সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হলো না? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। 15ই জুন থেকে জঙ্গল বন্ধ, পর্যটকদের থাকার কথা না, আর এই ওয়েদারে এসি চলার কথা না। কিছু না কিছু গাফিলতি তো আছে। এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে। তারা অনেক রকম ভবিষ্যৎবাণী করবেন রাজনৈতিক কারণে, কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। কমিটিকে আমরা পাঠাবো তদন্ত করার জন্য, যেটা অনুমান হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই হতে পারে। 1967 সালে তৈরি হয় হলং বাংলো। কাঠের তৈরি 8টি ঘর ছিল এই বাংলোয়। ভিআইপিদের আনাগোনা লেগেই থাকতো হলং বাংলোয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং পরে ছুটি কাটাতে নাতনিদের নিয়ে মাঝে মধ্যে হলং বাংলোয় আসতেন জ্যোতি বসু। জ্যোতিবাবু যে রুমটায় থাকতেন আমি ওই রুমটাতেই ছিলাম। জঙ্গলের মধ্যে 5 স্টার হোটেলে থেকে তো লাভ নেই। আমরা আশা করব যে যা ছিল তাই দিয়ে দিলে আমরা আবার সেই হলং উপভোগ করব। একটা কথা আঘাত লেগেছে, কারণ ওটার সঙ্গে আমার পার্সোনাল একটা মেমোরি জড়িয়ে আছে। আমি আর সাথী হলং বাংলোয় গিয়েছিলাম অনেকদিন আগে। খুব সুন্দর বাংলোটা, আর সবচেয়ে বেশি বাংলোটার পরিবেশটা একেবারে ঘন জঙ্গলের মাঝখানে, কোথাও কিচ্ছু নেই একেবারে, আর বিশেষত রাত্রিটা এত উপভোগ্য। আমিও থেকেছি সেখানে। অত্যন্ত ভালো আপ্যায়নের ব্যবস্থা, চারদিকে এত সুন্দর পরিবেশ, সেটা মানে ভাবা যায় না। সেটা যখন খবরটা শুনলাম এবং দেখলাম তখন এত দুঃখ হলো যে বলার নয়। এর আগে 2010 সালে আগুন লেগেছিল জয়ন্তী বনবাংলোতে। এবার পুড়ে ছাই হয়ে গেল হলং বাংলো। শুভেন্দু ভট্টাচার্য, হিন্দোল দে, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।